আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? মেয়েরা কেমন আছো? আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি বলতে হবে? শুধু ভালো আছি না, বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সপ্তাহে কোন দিন ক্লাস থাকে স্কুলে বলো তো? আসসালামু আলাইকুম মিস। বলতে পারবে? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। স্কুলে আসো কবে? স্কুলে বুধবার আসি। আচ্ছা। সবাই খাতা কলম নাও, পেন্সিল খাতা। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এখন সবাই আসসালামু আলাইকুম মিস। সবকিছু বই লাগবে না, সবকিছু সামনে রাখো, সবকিছু সামনে রাখো। আমি স্কুলে খাতা লিখবো। মানে 94 না সবাই 97। লিখো। নাই, লেকচার নাই। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। লেকচার দেখো তো প্রশ্নটা লিখো আগে, সবাই একটু লিখো। স্যার মিস, আপনি যেটা লিখছেন এটা কি আমরা লিখবো? মা লিখবে, প্রশ্নটা লিখো। মিস, লিডার গল্পটা তো 94 পৃষ্ঠায় নাই। আচ্ছা আচ্ছা মা, এখানে তোমার পৃষ্ঠা লিখি নাই, দেখো 5 লিখেছি। আজকের লেসন হচ্ছে আমাদের 94। আমি পৃষ্ঠা লিখিনি মা, মানে আজকে নিয়ে আমাদের 94টা ক্লাস হয়েছে। দেখো মা। মিস, মিস, বলো বাবা। আমি না আপনার প্রশ্ন অঙ্কটা করতে পারিনি। ঠিক আছে লিখো। লিজার 9টি বেলুন ছিল। এখন আগে লিখো, পরে বাড়িটার সমাধানটা করবে। ছিল। মিস, এর আগে কি আর অঙ্ক দিছিলেন? না সারিকা, আমরা তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। পারলে তারপর শুরু করবো। দেখো লিজার 9টি বেলুন ছিল। সে তার বোনকে সবাই মিউট করো, সবাই মিউট করো। যখন কেউ কথা বলতে চাইবে সবাই মিউট করে রাখবে, কেউ আনমিউট করবে না। যখন কাউকে আমি প্রশ্ন করব তখন সেই উত্তরটা আনমিউট করে উত্তরটা দিবে। তারপর উত্তরটা বলা শেষ করলে তারপর আবার মিউট করে রাখবে। তাহলে কি হবে, ক্লাসে কোনো বিশৃঙ্খলা হবে না, আমরা সুন্দরভাবে ক্লাস নিতে পারবো।
আর এটার জন্য তোমাদেরকে আমার সহযোগিতা করতে হবে। তোমরা যদি আমাকে সহযোগিতা করো তাহলে আমি সুন্দর একটা ক্লাস নিতে পারবো। এই জন্য কি করতে হবে, সবাই মিউট করে রাখবে। যখন কোনো প্রশ্ন করবে ম্যাডামকে তখন আনমিউট করবে, প্রশ্নটা বলা শেষ হলে আবার মিউট করবে। সমাধানটা লিখতে হবে নাকি এই প্রশ্ন আর সমাধান, প্রশ্নের না, সমাধান? আমি বলেছি প্রশ্নটা লিখতে হবে, এটা প্রশ্নটা লিখতে হবে। লিজার 9টি বেলুন ছিল, সে তার ছোট বোনকে 4টি বেলুন দিল। তারপর পরে মা লিজাকে আরো 5টি বেলুন দিল। লিজার এখন কয়টি বেলুন হলো? সবার প্রশ্ন লেখা হয়েছে? নো মিস। আচ্ছা, নো মিস। একটু দ্রুত লিখো। লিজার 9টি বেলুন ছিল, সে তার ছোট বোনকে 4টি বেলুন দিল। পরে মা লিজাকে আরো 5টি বেলুন দিল। লিজার এখন কয়টি বেলুন হলো? সবাই মিউট করে রাখো। হ্যাঁ তানজুম, 3বার বলেছো মা, এতবার বলতে হয় না বাবা। শোনো, মিউট করে রাখো। ম্যাডামকে যখন প্রশ্ন করবে তখন আনমিউট করে প্রশ্ন করবে। ঠিক আছে মা, দেখো সবাই প্রশ্ন লিখো, আমি সমাধানটা করছি, খেয়াল করো। চলো আমরা এখন সমাধানটা করি। লিজার বেলুন ছিল 9টি। লিজা ছোট বোনকে বেলুন দিল। তানজুম শুনতে, তানজুম এখন বলো। তানজুম বলো তো, লিজাকে 9টি বেলুন ছিল, ছোট বোনকে 4টা বেলুন দিয়েছে, এখন লিজার কি বেলুন কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে। মা আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। হ্যাঁ, ভেরি গুড। এখন আনমিউট করে ফেলো। আনমিউটই রাখো, তুমি মিউট করো না। তাহলে দেখো কয়টি বেলুন দিয়েছে? 4টি। এখন বলো তানজু, এখন তাহলে লিজার কাছে কয়টি বেলুন আছে?
এখন লিজার কাছে 5টি বেলুন আছে। ঠিক আছে, এখন মিউট করে ফেলো। সুতরাং লিজার কাছে বেলুন আছে 5টি। আমরা একটু এখানে লিখে দিই 1 2 3 4 5 6 7 8 9। এই 9টা থেকে আমরা 4টা আমরা লিজাকে দিয়ে দিয়েছি। আমরা লিজাকে যেটা দিয়েছি একটু এটা লাল রং ব্যবহার করি। লিজাকে দেওয়ার পর এটা হচ্ছে লিজার, লিজার এটা বেলুন, এটা হচ্ছে লিজার বেলুন। তাহলে এটা হচ্ছে লিজার ছোট বোনের বেলুন, লিজার ছোট বোনের, ছোট বোনের, ছোট বোনের বেলুন এই 4টা। তাহলে 1 2 3 4 5 এই 5টা হচ্ছে লিজার, লিজার বেলুন 5টি। আপনি যে উপরে লিখেছেন লিজার বেলুন, এটাকে আমাদের লিখতে হবে? না তোমাদেরকে বোঝানোর জন্য, বোঝানোর জন্য। তাহলে এই 4টা বেলুন হচ্ছে লিজার, আর এই এই 5টা বেলুন রয়ে গেল লিজার, আর লিজার ছোট বোনের হলো 4টি। এখন দেখো মা আবার লিজাকে দিয়েছে কয়টি? 5টি। পরে মা লিজাকে বেলুন দিল, পরে না লিখি লিখি মা লিজাকে আরো বেলুন দিল, এটা লিখি তাহলে সুন্দর হবে ভাষাটা। মা লিজাকে আরো বেলুন দিল, মুশফিকা বলো তো মা, জি মিস। বলো তো। আচ্ছা, ওটা কি লিখতে হবে? না মা এসব লিখতে হবে না কিছু, এটা তোমাদের বোঝানোর জন্য বলেন। বলেছি। বুসরা একবার বলেছি, একজন প্রশ্ন করেছিল বাবা, বলেছি এটা বোঝানোর জন্য, এটা লিখতে হবে না, এটা শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য যে লিজার 9টি বেলুন ছিল, বোনকে 4টি দেওয়াতে এখন লিজার কাছে বেলুন আছে কয়টি? 1 2 3 4 5, 5টি। আচ্ছা বলেন। মুশফিকা বলো মা, এই যে লিজার 5টি বেলুন আছে, এখন মা লিজাকে আরো বেলুন দিল 5টি। তাহলে মা লিজাকে যে আরো 5টি বেলুন দিল, এখন লিজার বেলুনের সংখ্যা বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে। বেড়ে গেলে আমাদের কি করতে হবে মা? যোগ করতে হবে। কি করতে হবে? যোগ। যোগ। ঠিক আছে, তাহলে আমরা এখন যোগ করব 5টি। এখন বলো তো কত হবে? 10 হবে। 10 হবে। 5 আর 5 যোগ করে আমরা কত পাবো? 10 পাবো। 10। ঠিক আছে, এখন আবার মিউট করে ফেলো। অতএব
লিজার কাছে আমাদের প্রশ্নটা কি ছিল যে লিজার এখন কয়েকটি বেলুন হলো, তাহলে কাছে না লিখে লিখে লিজার এখন বেলুন হলো 10টি। উত্তর 10টি। 1 2 3 4 5 যোগ 1 2 3 4 5 সমান মিস আমার শেষ। 1 2 3 4 5 6 7 8 মিস 9 10। আমারও শেষ। একদম শান্ত থাকো, সবাই লিখ করে রাখো। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 5 আর 5 যোগ করে আমরা পেলাম হচ্ছে 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এই হচ্ছে আমাদের উত্তর হচ্ছে 10টি। মিস আমার শেষ। ঠিক আছে তানজিম, একদম শান্ত থাকো। সবাই একটু দ্রুত লিখো, আমরা পরের অঙ্কে যাব। এই যে আমরা অঙ্কটা করেছি, লিজার 9টি বেলুন ছিল, আমার এখন হয়নি। লিজা ছোট বোনকে 4টি বেলুন দিল, পরে মা লিজাকে আরো 5টি বেলুন দিল। লিজা এখন কয়টি বেলুন হলো? এখন আমরা এই প্রশ্নটা যদি লিখি, সবাই একটু লিখো দ্রুত। দুই নম্বর প্রশ্ন, মিনার 8টি বেলুন ছিল। মিস প্রশ্ন কি লিখতে হবে? রাজুকে, হ্যাঁ মা, প্রশ্ন একটু লিখতে হবে। প্রশ্ন কি লিখতে হবে? হ্যাঁ, প্রশ্ন লিখতে হবে। যে রাজুকে 5টি বেলুন দিল, মিনা ও রাজুর বেলুনের সংখ্যার পার্থক্য কত? সবার লেখা হয়েছে? নো মিস। নো মিস। একটু সময় লাগবে। মিস। একটু সময়, আচ্ছা ঠিক আছে, একটু সময় লাগছে আজকে না?
মিস বলছেন হ্যাঁ সবাই মিস একটু নিচে দেন। রাজু রাজু বেলুনের সংখ্যা সংখ্যা কয় মিস উত্তর দেখান 2 নম্বরের। সবই লিখে দেখ তারপর দেখাবেন। দেখো আমরা 1 নম্বর অঙ্কটি আবার একটু দেখাচ্ছি তোমাদেরকে, সবাই একটু দেখে নাও। প্রশ্নটা কি ছিল? লিজার 9টি বেলুন ছিল, সে তার ছোট বোনকে 4টি বেলুন দিল, পরে মা লিজাকে আরো 5টি বেলুন দিল। লিজার এখন কয়টি বেলুন হলো? তাহলে আমাদের সমাধানটা কি? লিজার বেলুন ছিল 9টি, লিজার ছোট বোনকে দিল, বোনকে বেলুন দিল 4টি, বেলুন দেওয়াতে লিজার বেলুনের সংখ্যা কমে গেল, এজন্য আমাদের বিয়োগ করতে হয়েছে। সুতরাং লিজার কাছে 2 বেলুন নম্বর আছে উত্তরটা দেখান। 5টি। পুষ্পিকা কথা বলবে না, একদম শান্ত থাকো। তবে শেষ হলো তারপরে দিবেন। সুতরাং লিজার কাছে বেলুন আছে কয়টি? 5টি। মা লিজাকে আরো বেলুন দিল 5টি, অতএব লিজার এখন বেলুন হলো কয়টি? 10টি। আমরা এখানে 5 আর 5 যোগ করে 10 পেয়েছি। এখন দেখো আমাদের 2 নম্বর প্রশ্নটি। 2 নম্বর প্রশ্নটি কি ছিল? 2 নম্বর প্রশ্নটি হলো মিনার 8টি বেলুন ছিল, সে রাজুকে 5টি বেলুন দিল। মিনা ও রাজু বেলুনের সংখ্যার পার্থক্য কত? সারিকা শুনতে পাচ্ছ হ্যাঁ মা? মিস। বলো সারিকা, বলো কি পার্থক্য বের করতে হলে আমাদের কি করতে হবে? কোনো কিছু পার্থক্য বের করতে হলে আমরা কি করব বলো তো? মিস আমি বুঝতে পারলাম না। এই যে দেখো মিনার 8টি বেলুন ছিল, সে রাজুকে 5টি বেলুন দিল। এখন প্রশ্ন করছে মিনা ও রাজুর বেলুনের যে সংখ্যা, সেই সংখ্যার পার্থক্য কত? কোনো কিছু তুলনা করলে পার্থক্য বের করতে বললে আমরা কি করব বলো তো? মিস এটা কি যার বেশি আর যার কম তা বলছেন? হ্যাঁ, মিস বিয়োগ মিনা ও হবে। রাজুর বেলুনের সংখ্যার পার্থক্য কত? মানে রাজুর আছে 5টি, মিনার আছে 8টি, তাহলে দুজনের বেলুনের পার্থক্য অর্থাৎ তুলনা করছো, কার বেশি কার কম, পার্থক্য কত? মিনার বেশি রাজুর কম। এটা পার্থক্য কত কম? সংখ্যা বলছে কত তিন- কম বা বেশি? 3টি কম। হ্যাঁ, 3টি রাজুর কম। কার কম? রাজুর কত কম? 3টি কম। কিভাবে পেয়েছো 3টি? 8 থেকে 5 বিয়োগ করলে 3 হবে। এইটাই, কোনো কিছু তুলনা করলে কোনো কিছু পার্থক্য বের করতে বললে আমরা কি করব? বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। মনে থাকবে সবার? ঠিক আছে। হ্যাঁ মিস। সারিকা আনমিউট করে রাখো। দেখো বলতো মিনার বেলুন ছিল
তাহলে বেলুন ছিল কয়টি? 8টি। মিনা রাজুকে বেলুন দিল, তাহলে বলেছে কি করতে হবে? বিয়োগ করতে হবে 5টি। মিস রাজুকে আপনি খ লিখেছেন। সুতরাং মিনা ও রাজুর বেলুনের সংখ্যার পার্থক্য 3টি। উত্তর 3টি। তাহলে কি পেলাম আমরা? 2 নম্বর প্রশ্নটা আবার বলছি, খেয়াল করো। মিনার 8টি বেলুন ছিল, সে রাজুকে 5টি বেলুন দিল। মিনা ও রাজু বেলুনের সংখ্যার পার্থক্য কত? মিনার বেলুন ছিল 8টি, মিনা রাজুকে বেলুন দিল 5টি। সুতরাং মিনা ও রাজু বেলুনের সংখ্যার পার্থক্য আমরা জানি। কোনো কিছু তুলনা বা পার্থক্য বের করতে হলে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমরা 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8 থেকে 1, 2, 3, 4, 5 মিস আমার শেষ। এই 5টা আমরা মিস আমার শেষ। বিয়োগ করব। তাহলে বিয়োগ করে আলাদা করে রেখে দিলাম। তাহলে হলো কয়টি? 3টি। 1, 2, 3। তার মানে মিনা ও রাজু বেলুনের সংখ্যার পার্থক্য হচ্ছে 3টি। মিস আমার শেষ। ওয়াজিহা, জি মিস। 10 বিয়োগ 7, এটা দিয়ে একটি গল্প তৈরি করো। বলো তো একটি গল্প। আমার শেষ। গল্প বলো। রিয়ার গল্প বলো। 10টি বল ছিল। ছোট বোনকে 7টি বল দিল। তার কাছে কয়টি বল রইল? আচ্ছা, ভেরি গুড। তাহলে বলো তো কয়টি রইলো? কয়টি রইলো বলো তো? 3টি। 3টি। ভেরি গুড, ঠিক আছে। নুসরাত, ইয়েস মিস।
হ্যাঁ উৎসাহ বলো, এখন তুমি বলো। ওকে মিস। নদীর কি হবে? ঘাটে 10টি নৌকা বাঁধা ছিল। এর মধ্য না না থেকে 7টি। উৎসাহ, এটা 12 যোগ 4। ওকে মিস। এটা দিয়ে বলো। রিতার 12টি কলম ছিল। তার বাবা তাকে আরো 4টি কলম দিল। এখন রিতার কতগুলো কলম হলো? সুন্দর বলেছো। এখন বলো তো কতগুলো হলো? মিস 16টি। কিভাবে? কারণ 2 যোগ 4 সমান 6 আর 1 একই বসবে। অনেক সুন্দর বলেছো স্যার, অনেক ধন্যবাদ তোমাকে। ঠিক আছে। মিস এগুলা কি লিখবো? না এগুলো লিখবে না, এমনি তোমাদেরকে দেখছি, শুধু 1 আর 2 লিখবে, এগুলো লিখবে না। মিস এগুলো লিখবো? না বলেছি, লিখবে না। বলো গল্প বলো। এটা হচ্ছে জান্নাতুল ফেরদৌস, যারা 783 রোল, যারা 783। শুনতে পাচ্ছ? জি মিস। বলো মা। 9 যোগ 3, এটাতে একটা গল্প বলো তো মা। নয় যোগ 3। রেজার কাছে 9টি কলম ছিল। তার বাবা তাকে 3টি কলম দিল। এখন রেজার কাছে কয়টি কলম রইল? বলো কি হবে? কয়টি কলম হলো? এখন বলো তো কয়টি কলম হলো? 12টি। 12টি। অনেক সুন্দর বলেছো, ধন্যবাদ। 12টি। এখন দেখো মিস আমি একটা করব। এগুলো কি লিখবো? না, তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ কিছু? দেখো তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ মেয়েরা? জি মিস। আচ্ছা, এটা ছিল গত ক্লাসে বাড়ির কাজ, তোমাদের মনে আছে? দেখো এখানে তোমার কাছে 2 টাকার 2টি নোট, 5 টাকার 2টি নোট, 10 টাকার 2টি নোট আছে। তুমি 30 টাকা আমি দিয়ে এগুলো খাতা সমাধান করে কিনতে চাও, তুমি কি খাতাটি কিনতে পারবে? যদি কিনতে পারো তাহলে কি কি নোট ব্যবহার করবে? আমি এর ভিতরে 2 নম্বর অঙ্কটা একটু দেখাবেন? আমি খাতাটি কিনতে আগে একটু এটাতে চাই। আর যদি এটা শেষ হওয়ার আগে আমাদের সময় শেষ হয়ে যায়, তুমি ভিডিওটা আপলোড করা হবে, সেখান থেকে দেখে নিও। আমি খাতাটি কিনতে পারবো। পারবো। খাতাটি কিনতে পারবো। কিভাবে কিনতে পারবো? 5 টাকার 2টি নোট। মিস এটা কি লিখবো? না, যারা লিখোনি তারা লিখবে, আর যারা লিখেছো তাদের লেখার দরকার নেই। 2টি নোট 5 যোগ 5 হচ্ছে 10 টাকা। 10 টাকা। তারপর হচ্ছে 10 টাকার 2টি নোট, 10 টাকার 2টি নোট, 10 যোগ 10 সমান হচ্ছে কত? 20 টাকা।
মিস প্রশ্নগুলো কি তাহলে লিখতে হবে? না, এটা তো গত ক্লাসে আমি বাড়ির কাজ দিয়েছিলাম, শুধু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর কিছু না। দেখো, 0 সাথে 0 যোগ করলে 0, 2 1 যোগ করে হলো 3। এই হচ্ছে 30 টাকা। তাহলে খাতাটার দাম 30 টাকা। আমরা 30 টাকা দিয়ে খাতাটা কিনতে পারবো 5 টাকার 2টি নোট ব্যবহার করে আর 10 টাকার 2টি নোট ব্যবহার করে। তারপরে এখানে দেখো, তোমার কাছে 20 টাকার একটি নোট, 5 টাকার 2টি নোট, 10 টাকার 2টি নোট আছে। তুমি 50 টাকা দিয়ে কলম কিনতে চাও, তুমি কি কলমটি কিনতে পারবে? যদি কলমটি কিনতে পারো তাহলে কি কি নোট ব্যবহার করবে? তাহলে 20 টাকার একটি নোট, টাকার একটি হচ্ছে 20 টাকা। তারপর দেখো 5 টাকার 2টি নোট, 5 টাকার 5 যোগ 5 হচ্ছে কত টাকা? তাহলে 5 টাকার 2টি নোট মিলে হচ্ছে আমাদের 10 টাকা। 10 টাকা। তারপর দেখো 5 টাকার 10 টাকার 2টি নোট, 10 টাকার 2টি নোট হচ্ছে 10 যোগ 10, এই হচ্ছে আমাদের 20 টাকা। তাহলে দেখো 0 যোগ করে 0, 2 1 যোগ করে 3, 3 এর সাথে 2 যোগ করে হবে কত? 5। এই হচ্ছে 50 টাকা। আমার খাতাটার দাম হচ্ছে কত? সরি, কলমটার দাম হচ্ছে 50 টাকা। তাহলে আমরা 50 টাকা দিয়ে কলমটা কিনতে পারবো। এবং কি কি নোট ব্যবহার করব? নোট ব্যবহার করব 20 টাকার একটি নোট, 5 টাকার 2টি নোট আর 10 টাকার 2টি নোট। এই নোটগুলো ব্যবহার করলে আমরা কলমটি কিনতে পারবো। উপরে তোলেন। উত্তর হচ্ছে, যদি কলমটি কিনতে পারো তাহলে কি কি নোট ব্যবহার করবে? আমি কলমটি কিনতে পারবো। কলমটি কিনতে আমি ব্যবহার করব 20 টাকার একটি নোট, 5 টাকার 2টি নোট ও 10 টাকার 2টি নোট। কলমটি কিনতে তাহলে আমি ব্যবহার করব, কি ব্যবহার করব? 20 টাকার একটি নোট,